অত্যন্ত সিম্পল সহজ একটি ইকুয়েশন ax প্লাস বি ইকুয়ালস টু 0। এখন এই ইকুয়েশনের সলিউশন যদি জিজ্ঞেস করা হয়, যে কোনো বাচ্চা এটা বলতে পারবে যে x ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, বাট দিস ইজ কমপ্লিটলি রং সলিউশন। কেন? তার কারণ হচ্ছে এখানে আমার কন্ডিশন বলেছে এ বি আর রিয়েল নাম্বারস, এ বি হচ্ছে রিয়েল নাম্বার। এবার একটা জিনিস ভাবো, যদি এ এর ভ্যালু, এ যেহেতু রিয়েল নাম্বার, যদি এ এর ভ্যালু আমার 0 হয়ে যায় তাহলে কি এর সলিউশন এক্সিস্ট করবে? কারণ সামথিং বাই 0 ইজ আনডিফাইন্ড, সেক্ষেত্রে তো সলিউশন এক্সিস্ট করবে না। তাহলে এই কনসেপ্ট কিন্তু অতটাও সহজ নয় যতটা সহজে আমরা এটাকে সলিউশন করছি। তো এখানে আমি দুটো জিনিস পাচ্ছি, একটা হতে পারে এ ইকুয়ালস টু 0 অথবা হতে পারে এ নট ইকুয়ালস টু 0। তো আমি এটাকে দুটো কেস করছি, একটা কেস আমি করছি এ ইকুয়ালস টু 0, আর একটা কেস করছি এ নট ইকুয়ালস টু 0। দেখো, যদি এ নট ইকুয়ালস টু 0 হয় তাহলে সেক্ষেত্রে ভেরি সিম্পল, কোনো প্রবলেম হবে না, এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, দ্যাট উইল বি এ সলিউশন, এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, যখন এ নট ইকুয়ালস টু 0। কিন্তু যদি এ ইকুয়ালস টু 0 হয়, তার মানে কি জিনিসটা কি দাঁড়াচ্ছে, আমার ইকুয়েশন কি ছিল, এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে এ এক্স ইকুয়ালস টু মাইনাস বি। এবার এ যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারছি যে 0 ইন্টু এক্স দিস ইজ ইকুয়ালস টু মাইনাস বি। তো এটা তো ক্লিয়ার যে আমার লেফট হ্যান্ড সাইডে এখানে আমার 0 আসছে, 0 ইন্টু সামথিং দ্যাট উইল বি 0, ওকে। কিন্তু রাইট হ্যান্ড সাইডে এখানে কি আসবে, এখানে এমন হতেই পারে বি যেহেতু রিয়েল নাম্বার, তো এমন হতেই পারে বি 0 হচ্ছে, বা এমনও হতে পারে বি নন 0 হচ্ছে। তাহলে এখানেও আমি আবার দুটো কেস পাচ্ছি। কি কি? তাহলে একটা কেস আমি পাচ্ছি এ ইকুয়ালস টু 0 তো হচ্ছে, তার সাথে বি ইকুয়ালস টু 0 হচ্ছে। আর একটা কেস এ ইকুয়ালস টু 0 তো হচ্ছে, তার সাথে বি নট ইকুয়ালস টু 0 হচ্ছে। আমি দুটো সাব কেস পাচ্ছি এ ইকুয়ালস টু 0 আন্ডারে। তাহলে এখন দুটো কেসে কি আসছে সেটা একটু দেখে নিই। যদি এ 0 বি 0 হয় তার মানে কি আসছে, 0 ইন্টু এক্স দিস ইজ ইকুয়ালস টু 0, ইয়েস অর নো? 0 ইন্টু এক্স দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে দেখো লেফট হ্যান্ড সাইডেও 0 আসছে, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু 0 আসছে। এক্ষেত্রে এক্স এর আমি ইনফাইনাইট সলিউশন পাবো। এক্স এর তুমি যাই ভ্যালু নাও কেন কেন তোমার এই ইকুয়েশন সবসময় স্যাটিসফাই করবে। তো এক্ষেত্রে তুমি এক্স এর ইনফাইনাইট সলিউশন পাচ্ছ, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাবে। এক্স তুমি 5 নাও, সেক্ষেত্রেও 0 ইন্টু 5 ইকুয়ালস টু 0 আসবে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, 0 ইন্টু এক্স দিস ইজ ইকুয়ালস টু, যেহেতু বি নট ইকুয়ালস টু 0 আমি এটাকে বি রাখছি, বি নট ইকুয়ালস টু 0। এবার একটা জিনিস ভাবো, লেফট হ্যান্ড সাইডে 0 আসছে কিন্তু রাইট হ্যান্ড সাইডে নন 0 টার্ম আসছে, লেটস সে 3। তো 0 ইকুয়ালস টু 3 হুইচ ইজ নট পসিবল। তার মানে যদি বি এর ভ্যালু নট ইকুয়ালস টু 0 হয় সেক্ষেত্রে আমি কোনো এক্স এর ভ্যালু পাবো না, কারণ ইকুয়েশন আমার স্যাটিসফাই করছে না, ওকে। তার মানে এক্ষেত্রে আমি নো সলিউশন পাচ্ছি, নো সলিউশন। তো ফাইনালি আমি ওভারঅল কি বলতে পারছি, যে আমার এই যে সিম্পল ইকুয়েশন, যেটাকে আমার দেখে অতিরিক্তই সিম্পল মনে হচ্ছিল, জিনিসটা কিন্তু অতটাও সিম্পল নয়। যদি তুমি একটু ডিপলি ভাবো তাহলে এখানে আমি 3 রকমের সলিউশন পাচ্ছি। কি কি বললাম? যদি এ নট ইকুয়ালস টু 0 হয় তাহলে সেক্ষেত্রে তুমি ইউনিক সলিউশন পাচ্ছ, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। যদি এ ইকুয়ালস টু 0 হয় সেক্ষেত্রে আমি দুটো টাইপের সলিউশন পাচ্ছি, এ ইকুয়ালস টু 0 এক, যদি বি ইকুয়ালস টু 0 হয় তাহলে ইনফাইনাইট সলিউশন পাচ্ছি, আর যদি বি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে সেক্ষেত্রে আমি নো সলিউশন পাচ্ছি, ওকে। তো নেক্সট টাইম যখনই এরকম সিম্পল কোনো ইকুয়েশন পাবে আর যদি সেখানে এরকম কোনো রেস্ট্রিকশন অ্যাপ্লাই করা থাকে তো অবশ্যই একটু পজ নেবে, একটু থামবে আর এই রেস্ট্রিকশনগুলো নিয়ে অবশ্যই ভাববে। থ্যাংক ইউ সো মাচ।